এখন সবসময় বেশি মানে প্রায়োরিটিতে মাথাটা ঠিক রাখে, যা প্রিপারেশন নিয়েছো অবশ্যই ভালো সবাই করে বলে তো আসতে পারিছি, তাহলে চেষ্টা করে মাথাটা আমার স্থির রাখা। তার জন্য যতটা দরকার ফোনের ইস্তেমালটা কম করা যায়। ফোনে যত দেখলে ফোন আসবে, মাথার মাইন্ডসেট চেঞ্জ করার জন্য অনেক কিছু ব্যাপার আছে। তো মাইন্ডসেটে যতটা মানে মাথা রেখে এই যে পরীক্ষা যেগুলো দিচ্ছি আমরা এগুলো সব মাথা রেখে গেছে, মানে যে আমাদের অঙ্ক টঙ্ক এত কিছু জানছে এগুলো কোথাও কাজে লাগবে না প্র্যাকটিক্যালি। তো কাজ দেখে মাথাটা নিচ্ছি সঠিকভাবে সঠিক জিনিসটা দিয়ে আসি। আর যুদ্ধ করার সময় কোনোদিন যুদ্ধ শেষ মিনিট পর্যন্ত নিজেকে যেমন যুদ্ধ করছি এই ফোকাস রাখবো। মনের মধ্যে 1% ভয় আমার হবে নাই আমি হারিয়ে গেলি এটা কখনো দিবেন না। নিজের দেশ দিয়ে বাইরে আসবে আরামসে জিতবে। রেজাল্ট তো হবে কি, চেষ্টা তো নিজে করলি রেজাল্ট কনফার্ম হবে। এবং মনের মধ্যে ভয় তৈরি করেছো, একটা কোশ্চেন পারলি না, ওইখানে মানে যা হয়ে গেছি তারা কিন্তু ফাঁসি যাবে। 10টা কোশ্চেন এগুলো মানে যারা ভালো ছেলে থাকবে ওর ওইখানে কি হবে হয়ে যাবে। যারা বলছে আমার চাকরিটা লাগাতেই হবে, এবার আমাদের লাগাতে হবে চাকরিটা, তারা কি চেষ্টা করবে একটা কোশ্চেন না পারা আমার কত মাথায় প্রেশার পড়ছে। এই ভাবনা যাবে না যে চাকরি করতে যাচ্ছি, আমি যাচ্ছি আমার বেস্ট দেওয়ার জন্য। চাকরি তো হবে কি, কিন্তু আমি চাকরিটা করতে হবে, আমার করতে হবে কি সেই বেস্টটা মানে মোমেন্টামটা নিয়ে গেলে কি হবে, একটা কোশ্চেন না পারলে আমার প্রেশার পড়ে গেল মাথায়, ওই প্রেশারটা লিখবই নি শেষ মানে মিনিট পর্যন্ত নিজের বেস্ট দিব। তাহলে প্রথম থেকে যেমন আমার 60 মিনিটে আমার ঘোরা প্রসেসটা ঘুরতে হবে, যেটা পারলি নেই সেটা ছাড়িয়ে দিলি, যেটা পারলি সেটা করলি। বড় কোশ্চেনকে অবশ্যই সম্মান করবে, শেষে টাইম বাজলে আমি করবো। আর যদি নাই বাঁচে তো ওইটা জানবে যে কেউ পারবে না। কথায় কিন্তু চলে আসে নেগেটিভ সোচ, যে ভুল হবে না, ভুল এই ভাবনাটা একদম ত্যাগ করো। আমি যেটা আমি জানি বা আমি যত লোককে বলতে পারি বা চেষ্টা করি যে নেগেটিভ সোচটা মাথার মধ্যে আনো না, নেগেটিভ আছে বলি। তোমার 4টে কোশ্চেনের ABCD আমি এক্সাম্পল জাস্ট বলছি আর কি। এটা 1 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন, এটা 4 নম্বর কোশ্চেন। বলা এই যে 4টে অপশন আছে, একটা ঠিক হওয়ার চান্স কতটা আছে, কত পার্সেন্ট চান্স আছে? বলো এটা ঠিক হওয়ার চান্স কি আছে? 25%, 25% আছে। 4টে কোশ্চেন হলো একটা ঠিক আছে, আমরা সেই হিসাবে একটা ঠিক হলো। তাহলে ভুল কটা হলো? 3টা ভুল হলো। একটা 1 নম্বর পাবো, 1 নম্বর। 3টা ভুলে যাবে কত? লস হচ্ছে কি? লস হচ্ছে না। লসটা কখন হয়? যখন আমরা নেগেটিভ হয় এটিএম না করবো। আমি এটা জানি যে এ হবে কি বি হবে জানি, কিন্তু মারছি না। কেন মারছি না? কারণ ভয়টা এই যে নেগেটিভ, কিন্তু এত নেগেটিভের নাম্বার কমায় হিসাব অনুযায়ী নেগেটিভের নাম্বার কোনোদিন কমায়নি। তুমিও দেখবে নিজে প্র্যাকটিক্যালি নেগেটিভে কমায়নি নাম্বার, তুমি বেশি পাবেই। ঠিক আছে, তো ওইটা ফলে কি হচ্ছে নেগেটিভ ভয়টাই এই যে আমরা এই যে কোশ্চেনটাকে আমরা অ্যাটেম্প করছি না, এইটা তো ক্ষতি হলো আমার। সেখানে কেউ অ্যাটেম্প করে বাইরে চলে গেল, ওই জ্ঞানে আমার 2 নম্বর হলো, দেখবে গোটা ভাইরাল সেটা 2-3 নম্বর কপি চাই যায়। তো ওই কারণটা একমাত্র আমি বাকিদের থেকে একটু হলো আগাই না। আমি তো এটা নেগেটিভ হবে সেটা বুঝলি, কিন্তু ওই নেগেটিভের ভয়ে আরো কিছুগুলো কোশ্চেন আমি অ্যাটেম্পই করিনি, হয় কি না? হয় নেগেটিভের ভয়ে করলি না, লেকিন নেগেটিভ আদৌ নাম্বার কমায় নেই, নেগেটিভ হচ্ছে সমতুল্য আছে। কিন্তু যেটা আমরা একটু না দিয়ে মারবো 50% চান্স আছে ঠিক হয়, তাহলে মোটামুটি 1-এর থেকে বেশিই পাবো। আমি তো আপনাদের মারবো, কানায় মারলে আমার মনে থাকছে কানায় মারলে, লেকিন যদি আমি একটু জ্ঞান দিয়ে মারি, কারণ আমি এতদিনের অভিজ্ঞতা পড়ছি, পড়াশোনার সঙ্গে আছি, তাহলে একটু হলে তো শিখবার চান্সটা বেশি আছে। তাহলে এখানে আমরা 3-4 নম্বর অবশ্যই বাকিতে বেশি পাবো। আর মেরিট হয় 1-2 নম্বরেই হয়, মেরিট বাদ পড়াটা 1-2 নম্বরই তো পড়ো। তাহলে এইখান থেকে কমসে কম ওই জন্য বাকিদের তুলনায় আমি 5টা হলো বেশি অ্যাটেম্প করি, মানে ও আমার সমতুল্যই পড়ে, লেকিন আমি ওর থেকে 5টা একটা বেশি করি বই, আর ওর থেকে বেশি নাম্বার আমি পাবো। সমতুল্যটা যে বেশি পারে সে তো ভালো পারে, ওকে আমি তুলনা করছি না, লেকিন যে আমার সঙ্গে সমতুল্য বলে, যে বলছে যে মক টেস্ট দিব কি নেই, মক টেস্ট দিতে পারে না, লেকিন মাইন্ডে প্রেশার নেওয়া যাবে না। আমি কম না বলি মাইন্ডে প্রেশার বলি, ওই যে বললি মাইন্ডকে ডিস্টার্ব করা যাবে না, মাইন্ড ফোকাস অন টার্গেট, প্র্যাকটিস করতে দোষ নেই, মানে প্রেশার নেব নাই। নাম্বার কম হোক মক টেস্টে নাম্বার দেখো না, নাম্বার দেখো না, কিছু না, দেখবে কোনটা বলো না, দেখবে কোনটা সেইগুলোকে সময় দিয়ে উইকটা যেটা আছে সেটাকে সময় দাও। আমার কাজ কি হচ্ছে, যেগুলো আমি যাই না সেটাটুকু দেখবো, কিন্তু মাথার মধ্যে প্রেশার লিও না। যেগুলো দেখবে কেউ পারে না, মক টেস্টও দেখবে যেটা কঠিন পড়ে সেটা দেখবে কেউ পারে না, 2-3%। ওইটা যদি সময়টা কিন্তু খাইনি তো গেল। এই যে আমার 10টা কোশ্চেন ইগনোর করেছি, 10টা কোশ্চেন যদি আমি মাথা খারাপ করতি, একটা একদম সোজা কোশ্চেন ছিল, জানো ভাগ সিম্পল মিলছে না। আমি কত চেষ্টা করছি, চেষ্টা করি চেষ্টাটা মিলছে না,
ওইটা নিয়ে যদি করে থাকি আমি ভাগ হচ্ছে না বাবা ভাগছি ভাগ কিন্তু আদৌ আর অপশন নাই গেম স্যারটা ওই সেগমেন্ট করলো কিন্তু আমি তো যদি সময়টা তো ব্যাপার আমাকে হয়তো 10টা নাম্বার 10-এর মধ্যে আমাকে নাম্বার দিল 100-এর মধ্যে যদি 70 পাই তো 10-এর মধ্যে 7 পাবো দিল সময়টা তো দিল নাই আমি যে সময় নষ্ট করে আসিছি তার সময়টা ভ্যালু কম আছে ঠিক আছে এখন কাজ হচ্ছে মক টেস্ট দাও অ্যানালাইসিস করো নাম্বার দিও না কেউ তুমি জানো কি 60 পারা চাকরি পাবো না 70 পারা চাকরি পাবো না 80 পারা চাকরি পাবো কেউ জানো জেনারেল পাস করেছি নাম্বারের সাথে কোনো ব্যাপার নাই আমার শিফট আলাদা ও শিফট আলাদা ওর শিফট সোজা ছিল আমার শিফট কঠিন ছিল হতেই পারে তাই নাম্বার কোনো ফিক্স নাই তো ফিক্স রাখো তোমার ভাবনাটা যাওয়া হয় বেস্ট দিব সুতরাং এখন কাজ হচ্ছে ওইটা এবার ট্রেডে করবো না আগে ট্রেডে বেশি ফেল করি ট্রেডে বেশি ফেল করি মাইন্ড কিছু লোক কোশ্চেনের প্রবলেম কোশ্চেন কঠিন দিন দিয়ে তখন ফাঁসে গেছে ফার্স্ট তো এটাই দিত ফার্স্ট আর পরীক্ষার দিন বিশেষ করে পরীক্ষার আগে কারো ফোনে একদম সুইচ অফ হয়ে যাবে পরীক্ষা দিয়ে যাবে তারপর হ্যাঁ একদম রাতে হলে তুমি সুইচ অফ রাখবে তোমার যত ইম্পর্টেন্ট কল আছে এমন না যে তোমার ফোনটা ছাড়া কেউ পৃথিবী থেকে চলে যাবে আছে এই পৃথিবী উপরে কেন বলে দিছি তুমি সিম্পল একটা ফোন ধুয়ে মাথানে তুমি কিছু ফোনটা তুললেও না লেকিন যখন পরীক্ষা মাইন্ড একদম ফ্রেশ থাকে না চতুর্দিকে তখন তোমার এটা মনে পড়বে আমাকে আমাকে সন্দীপে ফোন করেছিল কি বলতেছিল আর তুমি মাথাটা কানতে পারবে না একদম সিধে তুমি মিলা তোমার পরীক্ষা মিলা দেখবে অভ্যাস করেছি যার কারণে ফোনটা সুইচ অফ রাখছি পরীক্ষার আগে দিন কি ফোন করা নেই ফোন পরীক্ষার দিন একদমই নাই ফোনটা কেন বলছি আর বেশি কাজ ভেজা বাসে যাচ্ছি বাসে ভেজা করে গেলি না গল্প করে ওই গল্পটা তোমার মনে পড়বে কইস তোমার শেষ হলে পুরো ফ্রেশ মাইন্ড থাকে না আর তুমি কোনো পড়লে ওই সন্দীপকে ভুলতে পারবে না সন্দীপে কি বলতেছিল সন্দীপ কি বলে দূর সন্দীপে কি বলতেছিল দূর শোনা বলছি তুমি তো বলো আমি কিছু বলি না ফোনটা করে শুধু আমি তো ফোনটা তুলি না হ্যাঁ কিন্তু দোষটা কেউ ওইভাবে হয় আমি দেখেছি চেষ্টা করি রিমান্ডটা মানে তোমার ফ্রেশ মাইন্ড হলে মনে পড়ে তো সেই জন্য বলছি এখন এই সপ্তাহটা যতটা পারো মাথাটাকে মানে ডিস্ট্রাকশন যেটা বলে কি বলবো ডিস্টার্ব করে ফোকাস রাখো আর বেশি প্রেশার নেওয়ার দরকার নেই কি যেমন মানে প্রেশারটা কম করার জন্য এই জন্যই বলছি কারণ মালদা বিলম্ব করা আছে পরে চাকরি আমার ঘর থেকে নিয়ে যাবে প্রেশার না নিজের বেস্ট দিও নিজের বেস্ট দিয়ে দিন আছে মানে আমার এটাই লাগে আমার জীবন মরণ অত প্রেশার কি আছে তুমি পরীক্ষা পারফর্ম করলে চাকরি তোমার আছে আর তুমি জোর গায়ে জোর মানে কি যে গায়ে জোর দিয়ে তুমি একদম বাবা জোর করে দিব আর জোর করতে যাই তোমার দিয়ে বিপদ হয়ে যাবে এটা জোর নয় জোরের কাজ অনেক কিছু আছে যেটা চাষ করার কাজ বলে 10 ঘন্টা জায়গায় 12 ঘন্টা কাটিয়ে দিব সেটা আলাদা জিনিস এটা মাইন্ডের কাজ মাইন্ডের পরীক্ষা তোমার যত কিছু ট্রেনের যে সাইকো টেস্ট লাগবে এটা মাইন্ডে টেস্ট করবে এই যতটা ট্রেনের কাজ আছে না সব মাইন্ডেরই কাজ তোমার ধৈর্যের কাজ ধ্যানের কাজ সব কিছু তুমি যদি ট্রেনটাই চালাও আর চতুর্দিকে ভাবনায় মাথা নিয়ে যাও এই আমার ঘরে কী হচ্ছে অমুক কী হচ্ছে তোমার সিগন্যালের ইংলিশ ঘরে সবাই প্রবলেম সব দিকেই আছে প্রবলেম সবাই আছে প্রবলেম তুমি সমাধানও করতে পারবে লেকিন তোমাকে তোমার যেটা কাজ সেই কাজটা করতে হবে এটা ট্রেডের যেটা ব্যাপারটা হচ্ছে ট্রেডে চেষ্টা করো এখন মক টেস্ট দাও পেশাল লিখো না যেগুলো পাচ্ছ না সেগুলো দেখো তোমার চেষ্টা করে মোটামুটি একটা যেমন তাও দেখো 3-5টা ভুল আছে ভুল হবে কি ভুলের কোনো ইয়া নাই ভুল হবে কি কিন্তু ভুল হলে আবার পেছনে যদি আমি অ্যাটেম্প কম করে দিয়েছি তো এখানে তুমি পেনাল্টি করে যাবে আর অতটা বেশি ফাইট কিছু নাই কারণ ছেলে ছাড়া জানাই যাবে তোমার কাজ হচ্ছে ট্রেডটা পাস করা আর এই যে ম্যাক্সিমাম নিজের বেস্ট অ্যাটেম্প করা আর কিছু বলা বলে এখন তুমি বোঝা নিয়েছো 100 কোশ্চেন বোঝা দেখে তোমার মাথায় তখন তুমি 60টা কোশ্চেন ভিডিওলি করে দিবেন একদম উইদাউট প্রেসার মানে যেগুলো আমাদের কলম না টাচ করে যেগুলো হবে তখন তোমার মাথার মধ্যে অনেকটা প্রেস হবে তুমি প্রেসার নিয়ে একদম দিও না যেটা বুঝতে শুনো ওই পাচ্ছি না এই মাথাটা একদম আটাও আমি যেটা বলছি তোমার যেটা পাচ্ছ সেটাই তোমার সিলেকশন হবে পাক্কা হবে ওই মাথার মধ্যে প্রেসার লিও না আমি পাচ্ছি না ওই টাইম না 60 মিনিট মানে তোমার ভয়েসটা কমে গেল এখন তুমি 30টা এখন তুমি একটা সিম্পল আমি এক্সাম্পল যখন মানে ভিডিও হয়ে গেল না তখন তুমি অবশ্যই পারবে তখন তুমি কোশ্চেনটা গ্যারান্টি করতে পারবে ফার্স্ট চান্সটা পারে না সেটা গ্যারান্টি পাবে কিন্তু এই ভুলটাও করো না যে ফার্স্ট চান্সে আমি 2 মিনিট 3 মিনিট দিয়ে নিয়ে পালাচ্ছি তাহলে কিন্তু কত আছে 3 মিনিট দিয়েছি তুমি বলবে কি 3 মিনিট দিয়েছি তাহলে আরেকবার চেষ্টা করে দেখি না আচ্ছা না আরেকবার দেখি না এত নষ্ট তো করলেই 5 মিনিট আরেকবার দেখি না শেষে তোমার ওভার সময় ঘুরে গেল তার জন্য ফার্স্ট আমি কি 60 মিনিটে যখন তুমি 100 কোশ্চেন ব্যবহার করবে না তখন তোমাকে যেটা মিনিটের মধ্যে হবে যেটা কলম না ছুঁয়ে হবে সেটা করবে আর পরে দেখবে যেটা বেশি সময় লাগে সেটা কম সময়ের মধ্যে হয়ে যাচ্ছে এবার যেটা তুমি পারবে না সেটা জানবে যে কেউ পারবে না আর তোমার মতো প্রিপারেশন বাকিদের হয়তো নাও দেখতে পারে যারা সিলেকশন পাবে না তাদেরই দেখবে
কিন্তু ওই যে কিছুগুলো রিজনাল মেকানিক্সটা আমি বলতে গেলে সত্যি বলতে আমি সাহসও দিয়েছি, সাহস এটা বলছি আনুমানিক লাগাই এইটা নেম তো এটা লাগাই, কিন্তু কেউ তো আমাদের 60 মিনিটে ঘুরতে বলছি তো 30 মিনিটে কোন চেষ্টা করবো, 15 মিনিটে আমি 2টা করবো, এরকম ভাগ করে নেবে। এটা তুমি নিজের হিসাব মতো মকচা দিয়ে তাহলে আমরা কি শিখলে মকচা দিয়ে শুধু নাম্বার দেখাবো, নাম্বার দেখালোই বুঝছো। এটা কিসের বলবো খেয়ে যাবো রে যত পরে ভুলে যায়, কারণ যেইটাই এটা তো আমার প্র্যাকটিক্যালি ওটা আমার আলাদা না, জিজ্ঞাসা করে আমি কখনটা পড়ি, বাকি সময় লাইব্রেরি যেটুকু পড়ছি ওইটাই যথেষ্ট। ডিজিটাল মেকানিক্সে খুব বেশি হলে 3 দিন পড়েছি, 2 দিন ওর সঙ্গে আর একদিন ওর সঙ্গে একা, ইয়ার সাথে 2 দিন ওর সাথে 1 দিন, 3 দিন পড়েছি ডিজিটাল মেকানিক্স, তাতেই পাস হয়ে গেল। ডিজিটাল মেকানিক্স আমি আগে বহু পড়িনি, এটাই লাস্ট। আর এমসিকিউ যেগুলো কিন্তু পড়লে যদি চাকরি হইতো না তাহলে সবাই চাকরি পেত, কারণ কেউ বিনা পড়ায় ছিল না, কেউ মাথাটা কায়। তো ঘুমটা তুমি 8 ঘন্টা দেওয়া সঙ্গে পিওর 8 ঘন্টা যখন নেবে না, মাইন্ডটা একদম পুরো ফ্রেশ থাকবে, তুমি যতটুকু ঢুকাবে না ততটুকু ঢুকবে। আর মাইন্ডকে এইটা বললো না আমার মনে থাকছে না, মনে থাকছে না, আরো পরে মনে থাকছে না, ও মনে থাকবে না, মনে থাকবে তবে থাকবে কি নেই। তোমার কাজ 8 ঘন্টা, তোমার যে কাজ পড়া কাজ দায়িত্ব পালন করো, মাইন্ডটাকে মানে নিজের থেকে নেগেটিভিটি আনবে না মাঝে মধ্যে। হ্যাঁ তুমি যখন বলে মাইন্ডটাকে আমি ফ্রেশ হওয়ার জন্য বলছি, যাতে তুমি দিতে পারো। তুমি থকিত হয়ে আছো, আরো কাজ করছি, কাজটা কি সেইভাবে হবে? আমি যদি শরীরটা আমার রেস্ট করলি, প্রপার রেস্ট, তারপর যদি কাজটা করি তাহলে যেটা করবো সেটা ভালো হবে। ফোন থেকে দেখেই যাচ্ছি, এই ফোন থেকে দেখে পরীক্ষা দেখে যাওয়ার মনে বুঝে কি যেটা দেখে চাপ, মানে তোমার মাথা চাপ পড়ে গেল। এবার তুমি চাইবে কি যেটা দেখলে সেটা যেন পরীক্ষায় পড়ে, চাই মাথা মধ্যে তোমার শোনো ওইটা চাই মাথার মধ্যে ওইটা সেট হয়ে গেল। তুমি অতদিন কি পড়েছো ভুলে গেলাম, তোমার মাথার মধ্যে তখন ওটাই চলছে, ফ্রি মাইন্ড থাকবে, পড়াশোনার দরকার নাই, কোনো উল্টা সাইডে মাথায় আসলেই নেই। ওইটা যদি পরীক্ষা করে তুমি পারবে 1 নাম্বার, বাকি সব বুঝবে। তাহলে সেই জন্য এবারে 8 ঘন্টা ঘুমাবে, আর তুমি তারপরে পড়ানো বাকি সময়টা আছে, তোকে রেস্ট করে দুপুরে 2 ঘন্টা রেস্ট করো, এখানে 6 ঘন্টা ঘুমাচ্ছি, দুপুরে দেখেছি আমি সব থেকে আমার হচ্ছে কমাই পড়েছি বাকি দেখতে না, কিন্তু আমি রেস্টও প্রচুর করেছি। এবার আমি প্রচুর পরিশ্রম করে আসবো, বইটা নিয়ে বসে থাকবো, হবে না, মাথা ঢুকবে না। তুমি জোর করতে পারো, জোর করার জিনিস জোরই না, এগুলো জোর করলে মাথা মধ্যে ঢুকার জিনিস পড়ে, মানে কি বলবো, ওইটাকে জোর জবরদস্তি জিনিস একদমই নেই পড়াশোনা। ঘরের মধ্যে 2-4 দিন মানে এলে ব্যাপারটা হচ্ছে লাস্ট মোমেন্ট পর্যন্ত তোমার মেরের কাছে ঠিক দেখেছ, তুমি শিওর থেকে সেই সময় তুমি লিখে দিবে যে আমার সিলেকশন পাক্কা আছে। আর তুমি যে এরকম ভাবে বেড়েছো, এই পাতি করতে পারিনি, আমি টেবিলে ক্লাস পারিনি, আমি সোজা পোস্টার ছেড়ে নিয়ে আনি, তুমি শিওর পাই তোমার হবে না, এটা তুমি তখন লিখে দেবে যে আমার হবে না, এইবার জিনিস হয়ে গেল। আর তুমি যদি পরীক্ষা পারে নিয়ে একটা সাহস থাকে যে আমার কাজ আমি করে আসি, তোমার শিওর কিন্তু রেস্ট লিয়াটা তোমার আমি দেখছি চোখ মুখ দেখে বুঝাচ্ছে পেশা ট্রেন হচ্ছে, ঘুম হচ্ছে না, ঘুম না হলে তোমার সিলেকশন হবে না। পড়া তোমার কমিয়েছে এভাবে, তো তুই পড়ছো বলে ধুলা উঠে গেছে, বলে জবাব দিয়ে দিচ্ছে, পড়ে চাকরি দিতে তাহলে হচ্ছে হয়তো তুমি সিরিয়াসলি বলছি, তুমি অতটাও প্রেশার নিলে আর ভাবিয়েছো বলে এই লাইনে এসেছো, তুমি এখন যে তুমি মানে এখানে খেলাধুলা করতে এসেছো, তুমি ভাবনা নিয়ে এসেছো, তাহলে অত আর এক্সট্রা ভাবা দরকার নেই, তোমার কাজ তুমি করো, জয় নিশ্চিত আছে। এটা ব্যাপারটা বলছি, তো অ্যাটেম্প ফিক্স না, অ্যাটেম্পটা ফিক্স নাই, কোশ্চেনের লেভেলে হিসাব হবে। তোমার মাইন্ডসেটে যেটা আপলোড আছে, ঠিক আছে, সেটা একদম প্রপার একদম দিয়ে আছে। মানে আমি যদি আমি মনে করি যে এবিসিডি অপশনটা আছে, আমি যদি ক্লাস 2 এ শুনেছি, ক্লাস 2 মানে মনে রাখো কত 10 মানে 20-25 বছর আগে, তবু যদি মনে হয় যে এটা আমি শোনা লাগছে, চোখ কান বুঝে মারি না, মানে বুঝতে পারলে এটা কি ম্যাক্সিমাম, এটা ম্যাক্সিমাম, মানে ম্যাক্সিমাম আমরা সব জ্ঞান করি মানে যতটা আমি জানি আমার যতটা টানা যায় কম না পাই গেলি এ সামনে ওইটা কিন্তু আরো কমে যাবে, এ সামনে একবার তো কেউ কোনো সাকসেস নাই দিতে পারে। মানে বেসিক কোশ্চেন আমি দেখবো, বুঝবো, এটা কোশ্চেন প্র্যাকটিস করব, থিওরিটা জানা, থিওরি পড়ার তুমি একটা চ্যাপ্টার ওয়াইজ করো, চ্যাপ্টার ওয়াইজ কিন্তু বুঝবে আজকে তো পাস করব, কেবলকে আমাকে ধরে দম পাবো আমি দেখব। শোনো আমার হবে কি, আমি এতদিনে পড়ছি, আমার হবে কি, এই সমস্যা নিয়ে তুমি পড়তে শ্যামল